আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকের পর্বে শেয়ার করব নোনা ইলিশ দিয়ে তৈরি একটি মজাদার রেসিপি। অনলাইনে এই নোনা ইলিশ অর্ডার করে এনেছিলাম, তো সবার কাছে পরামর্শ চাইলাম যেটা দিয়ে করলে কোন রেসিপিটা সব থেকে ভালো হবে। সবার পরামর্শেই আজকের এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। সবার প্রথমে নোনা ইলিশের দুইটা ফালি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। যেহেতু এটা ইলিশ মাছ, এর সাথে এক্সট্রা গন্ধ বা ময়লা কোনোটাই থাকে না, তাই গরম পানি দিয়ে ধোয়ার কোনো দরকার নাই। এদিকে আমি জাংলা থেকে তাজা তাজা পুঁই শাক তুলে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা বেগুন আর ছোট সাইজের 2টা আলু। এগুলোকেও পুঁই শাকের ডাঁটার সাথে মিল রেখে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে রেগুলার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে আসলে 1 চা চামচ পরিমাণ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে বাটা মশলার কাঁচা গন্ধ দূর করার জন্য 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু এটাতে শাক পাতা যাবে, তাই হলুদের গুঁড়াটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা বাটা আর দিব 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই এর মধ্যে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, তেমনি কোনো শুকনা মরিচের গুঁড়াও ব্যবহার করিনি। তো এগুলো নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিব 1 মিনিটের মতো। এবার একে একে সবজি আর পুঁই শাকটা দিয়ে দিব। তো প্রথমে আমি সবজিটা দিয়ে দিলাম। এটা দিয়ে 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর পুঁই শাকটা অ্যাড করে দিব। তবে নোনা ইলিশ রান্না করার সময় সবথেকে গুরুত্বের সাথে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে লবণের ব্যবহার। এই রেসিপিতে লবণটা খুবই কম পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ মাছ থেকে কিন্তু অনেকটা লবণ বের হয়ে সবজির মধ্যে চলে আসবে। পুঁই শাকটা অ্যাড করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে শাকটা একটু বসে যায়, কারণ ওই সময় নাড়াচাড়া করতে গেলে একটু পাশ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবকিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে নিচ দিয়ে আবার পুড়ে যেতে পারে। দেখুন সবজিটা কিন্তু কষাতে কষাতে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মাছের টুকরাগুলো দিব আর এটা দেওয়ার পরে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিব। এটা যদি ইলিশ না হয়ে অন্য কোনো মাছ হতো তাহলে আগেই মশলার সাথে কষিয়ে নিতাম, এক্ষেত্রে এটার দরকার নাই। তো মাছ দেওয়ার পরে আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। সরি, ঝোল না, ঠিক একটু ভেজা ভেজা তরকারি হবে, তো সেটা বুঝেই কিন্তু পানিটা দিতে হবে। পানি দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়েছিলাম আর তারপর ঢেকে দিয়েছিলাম। তো এবার ঢাকনা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে দিব। তারপর ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিব। তো 5 থেকে 6 মিনিট পরে ঝোলের পানিটা শুকিয়ে এরকম হয়েছে, একটু ভেজা ভেজা রয়েছে। এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এটা খেতে অনেক মজা, একবার ট্রাই করে দেখবেন।